আলোচনায় বসতে অনেকবার ফোন করেছে ইরান, দাবি ডোনাল্ড ট্রাম্পের। সোমবার 27 জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে বিশাল মার্কিন নৌবহর বা আর্মাডা পৌঁছানোর পর ইরান এখন সমঝোতার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং তারা ওয়াশিংটনের সাথে কথা বলতে বহুবার ফোন করেছে। ডোনাল্ড ট্রাম্পের ভাষায়, ওরা চুক্তি করতে চায় সেটা আমি জানি। তারা অনেকবার ফোন করেছে এবং তারা কথা বলতে ইচ্ছুক। এই পরিস্থিতির মধ্যেই নিমিত শ্রেণীর দানবীয় বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন তার স্ট্রাইক গ্রুপ নিয়ে মধ্যপ্রাচ্যের পানিসীমায় প্রবেশ করেছে, যাকে পেন্টাগন আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার মিশন হিসেবে বর্ণনা করেছে। এই শক্তিশালী রণতরী এবং এর সাথে থাকা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলো মূলত ইরানকে একটি সরাসরি সামরিক বার্তা দিচ্ছে, যে কোনো উস্কানির জবাব হবে বিধ্বংসী। এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও বেশ নাজুক। গত বছরের ডিসেম্বর থেকে মুদ্রার মান 1 মিলিয়নের নিচে নেমে যাওয়া এবং চরম অর্থনৈতিক সংকটের কারণে তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প আগে হুঁশিয়ারি দিয়েছিলেন যে বিক্ষোভকারীদের উপর হামলা হলে তিনি কঠোর ব্যবস্থা নেবেন। তবে বর্তমানে তিনি দাবি করেছেন যে তেহরান গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে। যদিও ইরানি কর্মকর্তারা ট্রাম্পের এই আলোচনার দাবিকে সরাসরি স্বীকার করেনি, বরং তারা অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দেশটিতে দাঙ্গা উস্কে দিচ্ছে এবং যে কোনো মার্কিন হামলার দ্রুত এবং সর্বাত্মক জবাব দেওয়ার হুমকি দিয়েছেন তারা। ট্রাম্পের এই চাপ প্রয়োগ এবং আলোচনার কৌশল কি শেষ পর্যন্ত ইরানকে নতুন কোনো পরমাণু চুক্তিতে বাধ্য করবে, নাকি পারস্য উপসাগর আরেকটি যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্ব রাজনীতির সকল রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।